দর্শক শ্রোতা, আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ওভারব্রিজটি আছে, এই ওভারব্রিজটি হচ্ছে ত্রিশালের আহ, সরকারি নজরুল কলেজের ঠিক সম্মুখে, এবং এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থিত। এই ব্রিজ দিয়ে, অর্থাৎ রাস্তার এপার থেকে ওই পারে এবং ওই পার থেকে এপারে আসার একমাত্র মাধ্যম হলো এই ওভারব্রিজটি। আমরা এখানে যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই সাধারণ জনগণ, অর্থাৎ সাধারণ পথচারী কিন্তু এই বৃষ্টি তারা রাস্তার ওই পার থেকে এই পারে এবং এপার থেকে ওপারে যাওয়ার যে মাধ্যমটি, সেটি তারা এই ওভারব্রিজটি কিন্তু ব্যবহার করে। কিন্তু ওভারব্রিজটি ব্যবহার করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই যে আমরা রাস্তার চতুর্দিকে যে দোকানগুলো আছে, এই দোকানগুলো থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের জটলা বেঁধে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের চলাফেরায় তাদের খুব কষ্ট হচ্ছে। আমরা তাদের সেই কষ্ট কেন হচ্ছে এবং সাধারণ মানুষ এখানে প্রায়ই চলাফেরা করতে পারে না, অর্থাৎ এখানে এটি হচ্ছে ওভারব্রিজের রাস্তা। সেই ওভারব্রিজের রাস্তাকে কেন্দ্র করেও কিন্তু মানুষ এখান থেকে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও একজন জিনিস রেখে দিয়েছে, অর্থাৎ এই জায়গাটিও ব্লক আছে। এই জায়গাটিতে তিনি প্রায় জিনিস বিক্রি করেন এবং এখানেও জটলা লেগে থাকে প্রায় সময়। আমরা যদি আরেকটি দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এই ওভারব্রিজের নিচ উপরে এখানে কিন্তু কাপড় বিক্রি হচ্ছে, বিশেষ করে গেঞ্জি বিক্রি হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করব ওনার কাছ থেকে যে আসলে ওনারা কেন এখানে দাঁড়ায় এবং এভাবে মানুষের চলাফেরায় কেন বাধা সৃষ্টি করে, আমরা একটু জানার চেষ্টা করছি। বাজার এলে তো কোনো অসুবিধা হইতেছে না, আমরা কোথায় যাবো বলেন? আমরা যদি এরকম সামর্থ্য থাকতো যে আমরা দোকান নিয়ে বসতে পারতাম, আমরা এরকম সামর্থ্য নাই দেখে আমরা ওভারব্রিজের উপরে বসি। ওভারব্রিজের উপরে আসবেন কেন? আপনি তো নিচে নিচে তো দাদা ভাই জায়গা না, নিচে জায়গা থাকলে ওভারব্রিজে আসতাম আমরা। আচ্ছা, তাহলে এই যে এটা তো অসুবিধা হইতেছে না ভাই। এইভাবে যে জায়গা দখল করে আছেন, না দখল করিনি তো রাস্তা ব্যারিকেড হচ্ছে না, না রাস্তার কোনো তো সমস্যা হচ্ছে না দাদা ভাই। দেখেন আপনি রাস্তা, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আমি তো রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, আমি এক সাইডে। এটা কি রাস্তা না ওভারব্রিজ? ওটা রাস্তা। ওভারব্রিজে কি আসলে এভাবে ব্যবসা করা যায়? না না, ব্যবসা করা কেন? কেন ব্যবসা করে? ওটা তো হাজার হাজার লোকে ব্যবসা করতেছে ওই জায়গায়। যদি দর্শক আসলে ওনারা স্বীকার করতে চাচ্ছে না যে অসুবিধা হচ্ছে, এটিও কিন্তু স্বীকার করতে চাচ্ছেন। আমরা একজন সাধারণ মানুষের সাথে এটা মানুষের তো অসুবিধা হইতেই পারে, লাগে এটা যেন ওভারব্রিজ উঠা বসা চলাফেরা যাইতে থাকে মানুষ একটু অসুবিধা হবে। সে রাস্তাঘাটে ব্রিজের উপর দোকান বসে আছে, ব্রিজের সাথে অবৈধভাবে দোকান বসে আছে, এতে করে তোমাদের চলাফেরায় কোনো বিঘ্ন ঘটছে কিনা? হ্যাঁ, আমাদের অনেক অসুবিধা হয়। এখানে যদি দোকানপাট না থাকতো, না বসতো, আমাদের চলাফেরা অনেক আমরা তাড়াতাড়ি দ্রুত যাইতে পারতাম। আর দেখা যায় যে এইসব দোকানপাটের কারণে আমাদের যাতায়াত কষ্ট হয়। এমনি যেমন আমাদের কোনো পরীক্ষা থাকলে বা জরুরি কোনো প্রাইভেট কোচিং থাকলে যাতায়াত করতে অনেক কষ্ট হয় আর কি। যদি এরা এই ব্রিজে বা অন্য ব্রিজে না বসে বা এখানে যাতায়াতের রাস্তায় না বসে ওরা যদি একটু সাইড দিয়ে বসতো, তাহলে আমাদের জন্য যাতায়াত করা অনেক ভালো হতো। আমরা এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ওভারব্রিজের উপরে দেখাচ্ছি যে এখানে গ্রামীণ ফোন, এখানে একটি ছাতা দেওয়া আছে গ্রামীণ ফোনের, এবং গ্রামীণ ফোনের এখানে সিম বিক্রি করছে একজন মানুষ। তিনি ওভারব্রিজের কিছুটা অংশ দখল করে আছেন। এখানে মানুষ দাঁড়িয়ে কিন্তু একটি জটলাও বেঁধে দিয়েছে এবং সেখানে সিম বিক্রি করছে। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি যে কেন উনি এভাবে রাস্তা দখল করে, ওভারব্রিজ দখল করে এভাবে কি সিম বিক্রি করা যায় কিনা, আমরা একটু জানার চেষ্টা করছি। ভাই, আপনি আমাদেরকে একটু জানান তো, এই যে আপনি যে ওভারব্রিজে এভাবে বসে আপনি সিম বিক্রি করছেন, এভাবে রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করছেন, এটি কি ঠিক হচ্ছে কি না? এটা তো প্রত্যেক দিনই বসি, ব্যারিকেড নাই, একজন নাই। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আপনি জায়গা দখল করে আছেন, মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে কিভাবে সাধারণ পথযাত্রীরা চলাচল করে? ঠিক আছে, এটা এই এক দুইজন আছে আর কি। আচ্ছা, আপনি তো গ্রামীণ সিম বিক্রি করেন, আসলে কি গ্রামীণ সিম এই ব্যারিকেড, এই যে কথা দিয়েছেন, এভাবে বিক্রি করার কোনো রাইট আছে? এটা অফিস থেকে বলে দিছে। অফিস কি বলছে যে এইভাবে ওভারব্রিজের উপরে বসার জন্য? জি, অফিস বলে দিয়েছে। কি অফিসে কে বলেছে আপনাকে? দাদা আমাদের অফিসের লোকে বলছে এখানে বসে আর কি। আমি তো প্রত্যেকদিন না, এক একদিন এক একজনে বসে আর কি। তাহলে এইভাবে কি আপনি গ্রামীণ ফোন গ্রামীণ সিম বিক্রি করতে বলেছে যে এইভাবে রাস্তা ওভারব্রিজের উপরে রাস্তা দখল করবে এবং বিক্রি করবে? না না, এটা তো আমার তো এটা কোনো কিছু না। আমি রাস্তায় বসে আছেন না ওভারব্রিজের উপরে বসে আছেন? ওভারব্রিজে কি কেউ কখনো ব্যবসা এলাও করে? এটা তো আমি বলতে পারি না। আপনি তো বিক্রি করছেন, আপনি বলবেন না কেন? আমাদের অর্ডার দিয়েছে বসার জন্য, ওটাই।
শুধু দর্শক শ্রোতা যে উনি জানাচ্ছিলেন যে আসলে ওনার অফিস থেকে বলে দিয়েছে এভাবে ওভারব্রিজের জায়গা দখল করে রাস্তায় অর্থাৎ সিম বিক্রি করার জন্য। জামাতুল ফারুকী, আইবিএন টেলিভিশন।